চিংড়ি গেলা আসছে মনে হয়, ওর সাথে তো হাফ লেডিসটাও থাকে রে। কি কইছি টাকলু মাস্টার মশাই কয়েক বনো যে বাঘ থাকে ওর চুলি গেলা কেন বড় বড় শালা এটা টিচার্স ডে তোমরা মাস্টার সাজিবেন আজকে যাও ছুটি। আমার মাস্টার মশাইটা নাড়িয়া ওর বাপ আর মুইয়া গেছিনি খাওয়া হারিয়া। এ বলো ধুকি হইছে আলো বানাম বলো। এ শঙ্কর স্কুল কিসে না নাই রে? তো তাই না দেখে আসি তো তোদিনি স্কুল যাব না রে মু ইন্না ধুকি বানাছু রে তুলাই পাঞ্জে চাউলের। স্কুল তো দাবা মনে হয় নালে তোমরা ধুকি গেলা দেখেন মন মা কয়া আছো তুমি দাবা দিবে নাকি? মা মুইয়া দিকে স্কুল যাবে না খুবই করছে। স্কুল যাবে না থালাটা যদি উঠে পারি। ওই দাঁড়াতে মুই রেডি হয়ে আইছু। স্কুল যাবে না স্কুল তো ঠেঙ্গা ভাঙে ফুটা করে শোন। করে শঙ্কর তোর জোতালা কইরে ইন্না তো খুশি করে রে জুতালা রে মুড়ে আগে ওইলে চলো ও ঝুমকি দাঁড়াও একসঙ্গে স্কুল ঢুকি মত। আরে তোমরা স্কুল যাচ্ছেন না কোনে যাচ্ছেন আন্ড্রেসে? আরে না রে মোর জামা কাপড় না মন মা ধুয়া দিছে সেজন্য মই ঝুমকির বেকত দিছু আর ঝুমকি বলে নিবে না সেনে আমি ওর ব্যাগটা নিয়ে আসছি হারি করছে বলে। ওই চলো রে চিংড়ি গেলা আসছে মনে হয়, ওর সাথে তো হাফ লেডিসটাও থাকে রে। কার কাটা চেংড়া ওরকমই তুই কোন ব্যাগ নিয়ে আসছিস এখানে? কি কইবুরে কথা স্কুল থেকে মুই ডাইরেক্ট বুঝালো তো হাটত যাম শাকসবজি নিয়া মুখ মা আনিবা কইছে তো চলো দেরি হচ্ছে ফের চলো 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 ওই ওই হাফ লেডিসটা চিংড়ি গেলা চলে যাচ্ছে রে চলো চলো ও ভালো আছেন তো? বসো। মাস্টার মশাই তুই না আমাকে পড়বা আইছি না ভালো মন্দ বুঝবা আইছি? আরে বোকা চেংড়া ভালো মন্দ পুছিবা হয়। আরে শঙ্কর ফাটারু তুই এটা কোন ব্যাগ নিয়ে আসছিস আর চুলটা বেলা মতো ভাঙি শিখে নেবে না হ্যাঁ মাস্টার মশাই বাড়ির মনমা কাম করছে তো মনমা হাট যাওয়া পারবে না সেই জন্য মনমা এইটা ব্যাগে দিলে এখন হাট করে আনিবা কইছে হাট থাকি বান্দর চেংড়া ইলাই তুই পুরো আবার পড়াশোনা পারবে না তোর দ্বারা হবে না। রত্না ঝুমকি তোমার স্কুলের ড্রেস কই রে? স্কুলের ব্যাগও নাই কিছু নাই। মন মানে স্কুলের ড্রেসলা ধুয়া দিছে ব্যাগটা ধুয়েছে তার জন্য মই ঝুমকির বেকত বইলে নিয়ে চলে এসেছি। ভালোই কইছে তোর তোকে ধুয়া দে নাই। ঝুমকি তোর খবর কি? মাস্টার মশাই মোরা সেম কে ভালোই কইছে তোমার স্কুল আসো ভালোই স্কুলে তোমরা তোমার আমি সবার একটা প্রশ্ন উত্তর দিবা হবে নম্বর দিবা। ঠিক আছে কি কইছি টাকলু মাস্টার মশাই কয়েক বনো যে বাঘ থাকে ওর চুলি গেলা কেন বড় বড় শালা টাকলু মাস্টারটা মোর চিংড়িরা কোনো মান সম্মান তুলি নাই পারবে না মাস্টার মশাই। পারবো তো তুমি সরাস তুই কয়েক তো মাস্টার মশাই মো পারবে না গালা তোমরা কিছু পারবে না। রত্না তুই দাঁড়া তো কেন বড় বড় চুলি গেলা ভাগে মাস্টার মশাই এটা তো বই হতে নাই। সেটা তো এটা ভুল নাই কাহানি বানাই কোনো একটা পাচ্ছি না মাই মাস্টার মশাই তাহলে মুখ কইছু আমার হচ্ছে জন্মগত দোষ আর আমার চুলি কাটা দোকান নাই সেজন্য আমার চুলি গেলা বড় বড়। তোমার ক্লাস করে মুখটা মাথা ব্যথার ওষুধ খাওয়া হবে রে। শুনো, কালকে টিচার্স ডে বাইরে থেকে একটা ম্যাডাম আসবে যে যে প্রশ্নগুলো ভালো করে উত্তর দিবেন সবাই এটা টিচার্স ডে তোমরা মাস্টার সাজিবেন আজকে যাও ছুটি তোমার ওষুধ খাওয়া হবে যাও।
শোনো আজকে সবার একটু নাম প্রেজেন্ট করে সবার তুমি পড়া নাম মানে না তোমার চামড়া ছড়াই দিই টিচারকে আমরা নিয়ে আসি দাঁড়ান টিচার ডে উচ্চারণ করে পারে না আর হামাক করাবে হামাক। ওই সবাই রোল নাম্বার 1 রোল নাম্বার 4 Yes, sir. রোল নাম্বার 5 রোল নাম্বার 7 রোল নাম্বার 10 Yes, sir. তোমার মুখ কয়েকটা সাইডে শোনাচ্ছ হ্যাঁ স্টুডেন্ট মন দিয়া স্টুডেন্ট তাহলে আমি শাড়িটা করে দিচ্ছি হ্যাঁ আমার মাস্টার মশাইটা নাড়িয়া ওর বাপ আর মুইয়া গেছিনি খাওয়া হারিয়া দাঁড়ান আরো একটা শাড়ি আছে শুনো তাহলে মঞ্চন দিয়া লালন ফকিরে হেসে বলেছিলেন সদাই আর যে প্রেম করে বোকা চুদা আর ভুদাই নন্দ শাড়িটা কেমন লাগছে ওই নাম দিতে দিতে হ্যাঁ হচ্ছে মাস্টার মশাই ঠিক আছে বলছা আর সবাই শুনো আমার প্রাইভেট ক্লাসে একটা ম্যাডাম আছে তোমার যে যে প্রশ্ন উত্তর করবে সেই সেই উত্তর দিলে ভালো করে আনা এটা বলে ঠিক আছে আসিবা বলে যখন সবাই দাঁড়াবে আগে ঠিক আছে সবাই দাঁড়াবে গুড মর্নিং ম্যাম ঠিক আছে বসো বসো সবাই এসো তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে ভালো হচ্ছে তো ফার্স্ট ডিগ্রি শনিবারে ডিমা ভাত খিলাছে আর বাড়ি জানতে পুরা তিরকি বেরাছি হ্যাঁ ডিম ভাত খাওয়া তো ভালোই হচ্ছে তাহলে আমি একটা প্রশ্ন করছি তোমরা ভালো করে উত্তর দিবে ঠিক আছে ম্যাম আজকে দিনটা কিসের জন্য আজকে কিসের দিন বলো তো সবাই বলতে পারবে তুমি বলো আজকে কিসের দিন আজকে মাস্টারের জন্মদিন। তুমি বলো আজকে ডিমা খাওয়ার দিন। ঠিক আছে তোমরা ডিমা খেয়ে আমি খাবো তোমাদেরকে আমি কয়েকটা প্রশ্ন করছি তোমরা ঠিক ঠিক করে উত্তর দেবা ঠিক আছে ঠিক আছে শুনো তাহলে প্রশ্নটা একটা খাঁচার মধ্যে 10টা ছাগল ছিল তার মধ্যে 3টে ছাগল চলে গেল তাহলে কয়টা ছাগল থাকবে এটা আমি করবো কি হচ্ছে বলো একটাও থাকবে না কেন থাকবে না 10টার মধ্যে 3টে চলে গেল তাহলে কয়টা থাকবে তিনটা ছাগল যদি ছেড়ে দাও আচ্ছা তাহলে তিনটার পিছনে পিছনে সব ছাগলাই তো চলে যাবে বাহ 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 খুব ভালো এরকম পড়াশোনা হচ্ছে তাহলে তোমাদের আরেকটা প্রশ্ন করছি বলো তো হরধনু কে ভাঙছিল তুই বল ম্যাম ওদিনকা মুই স্কুলে আসি নাই ওই তুই বল এখন যদি মুই কও না ম্যাডাম ভারত গেলে মুকে এখন কেলাবে ওরা না না বল তুই বল নন্দ বল কে ভাঙছিল সত্যি কথা বলতো কে ভাঙছিল আজে মু ভাঙছিল ফেলাইছে মুই বে কখন ভাঙা পুরে হারামজাদা ভাঙায় না মিথ্যা কথা কইছি মুই ভাঙা নাও কোন পের হরদুনু ভাঙাই মুই তো হরদুনু চিনু না ম্যাম আমি বলতে পারবো হরধনু আম ভেঙেছিল আরে গাধা আম নয় রাম ও ঠিক আছে তা একটু দাঁড়ি করে গেল তোর প্রশ্ন উত্তরটা সবাই তাহলে আজকে মনে ছুটি সবাই আস্তে আস্তে করে বাড়ি যাবা আমরা তাহলে গেলাম ঠিক আছে ম্যাম